হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, একজন ব্যক্তি 1 বছরের জন্য একটি চাকর আনেন। বলছে তিনি চাকরকে কথা দেন বছরে 3,000 টাকা এবং একটি শার্ট দেবেন। বলছে চাকরটি 8 মাস পরে কাজ ছেড়ে দেন এবং ব্যক্তিটি তাকে 800 টাকা এবং একটি শার্ট দেন। তাহলে আমরা জানতে চাইছি শার্টটার মূল্য কত বার করতে বলেছে। দেখো, কি চুক্তি হয়েছিল? 1 বছরে 3,000 টাকা দেবে আর একটা শার্ট দেবে। তো 3,000 টাকা দেবে প্লাস একটা শার্ট দেবে। আমরা শার্টকে এস ধরলাম, ঠিক আছে? এটা কত? 1 বছরে দেবে বলেছিল। তাহলে 1 মাসে তার মাইনে কত হচ্ছে? এটা ডিভাইড বাই নিশ্চয়ই 12 মাস, ঠিক আছে? কিন্তু 8 মাস পরে যখন সে চলে যাচ্ছে তাকে দিচ্ছে কত? 800 টাকা দিচ্ছে। আর কি দিচ্ছে? আর একটা শার্ট দিচ্ছে। এটা কত মাসের মাইনে? এটা 8 মাসের মাইনে। তাহলে যদি এটাকে আমরা 1 মাসের মাইনে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে? এটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাও 1 মাসের মাইনে, এটাও 1 মাসের মাইনে। তাহলে দুটো সমান হয়ে গেল। এখান থেকে এসের মান বার করে নাও। যদি কাটি আমরা, 4 দিয়ে গেলে 3 4 12, 4 দুগুণি 8, 2 দুগুণ করে 3 দুগুণি 6,000 প্লাস 2s ইজিক্যাল টু 3 8 54, 500 400 প্লাস 3s। এই 2s-টাকে ওপাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে শুধু s থাকবে। আর এই 54-টাকে পাশে নিয়ে চলে আসো, তাহলে 6,000 থেকে বিয়োগ হয়ে থাকছে 600। মানে 60-এর দাম আমার দাঁড়াচ্ছে কত? 600 টাকা। 60টার মূল্য জানতে চেয়েছিল, তাহলে 60টার মূল্য হচ্ছে 600 টাকা। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ছাত্র 5টি বিষয়ে পরীক্ষায় মোট 60% নাম্বার পেয়েছে এবং প্রত্যেক বিষয়ে বলছে প্রাপ্ত নাম্বারের অনুপাত বলছে 10:9:8:7:6, ঠিক আছে? যদি প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ নাম্বার সমান হয় এবং সর্বোচ্চ নাম্বারের 50% পাস নম্বর হয়, তবে ছাত্রটি কতগুলো বিষয়ে পাস করেছে আবার বার করতে বলেছে। দেখো, আমাদের বলছে কি প্রত্যেকটা বিষয়ে সর্বোচ্চ নাম্বার সমান। তার আমরা ধরে নিলাম প্রত্যেকটা বিষয়ে মোট সর্বোচ্চ নাম্বার হচ্ছে 100। তাহলে মোট 5টা বিষয়, তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে? ইন্টু 5, মোট নিশ্চয়ই 500 নম্বরের পরীক্ষা হয়েছে, ঠিক আছে? যে পরীক্ষার্থীটা কি করেছে? মোট নাম্বারে 60% নাম্বার পেয়েছে। তাহলে 560% করলে কত হয়? 560 5 6 30 হচ্ছে 300 নাম্বার পেয়েছে, ঠিক আছে? এবার আমাদের কি বলছে? আমাদের বলছে প্রত্যেক বিষয়ে তাদের অনুপাত বলে দিয়েছে 10:9 8 7 6, ঠিক আছে? 5টা বিষয়ে তার প্রাপ্ত নাম্বারের অনুপাত। টোটালটা কত হচ্ছে? দেখো, 6 7 13, 13 8 21 আর 9 30 আর 10 40, অনুপাতে হচ্ছে টোটাল 40 ইউনিট, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এই যে 300 নাম্বার পেয়েছে মোট, এটা সমান সমান এই 40 ইউনিট। তাহলে 300 নাম্বার সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 40 ইউনিট। বোঝা গেল? আমাদের কি বলছে? 5 নাম্বার কি বলেছিল? বলছে সর্বোচ্চ নাম্বার 50%, মানে প্রত্যেকটা সাবজেক্টে আমরা 100 করে, তার 50% মানে কত? 100 50% মানে হচ্ছে আমরা 50 আমরা জানি, ঠিক আছে? মানে প্রত্যেকটা সাবজেক্ট আগে 50 করে নাম্বার পেতে হবে। এবার দেখো, আমরা পেয়েছি কি 300 মানে 40%, মানে 300 নাম্বার মানে হচ্ছে 40 ইউনিট। তাহলে এই 50 নাম্বার হতে গেলে কি করতে হবে? কত ইউনিট হতে হবে সেটা বার করে নিই। 300 মানে যদি 40 হয়, 50 মানে কত? দেখো, 40 বাই 300 ইন্টু 50, কাটো শূন্য কাটা, শূন্য কাটা 5 6 30, 6 দেখাচ্ছে, থাকছে 40/6। 40/6 করলে 6 6 36, আর থাকছে 4, 40.40, 6 6 36, মানে 6.66 সামথিং আসবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা অনুপাত নিশ্চয়ই যদি তাকে পাস করতে হয় প্রত্যেকটা সাবজেক্টে নিশ্চয়ই 6.66 অনুপাতে পেতে হবে। এবার দেখো, আমাদের অনুপাত বলে দিয়েছিল 10 9 8 7 6, মানে কোনটা কোনটা বেশি আছে? দেখো, 10 আছে 6.6 থেকে বেশি, 9 8 7, এই চারটে দেখো 6.66 থেকে বেশি আছে। শুধুমাত্র একটাই বিষয় আছে এটা কিনা 6 পেয়েছে, মানে কি 6.66 থেকে কম আছে। তার মানে সেই চারটে বিষয়ে পাস করেছে, একটা বিষয়ে ফেল করেছে। বোঝা গেল? তাহলে আমার জানতে চেয়েছিল যে কতগুলো বিষয়ে পাস করেছে? 4টি বিষয়ে পাস করেছে। বোঝা গেল? অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি মোমবাতির উচ্চতা সমান এবং একই সময়ে মোমবাতি দুটিকে ধরানো হলো, ঠিক আছে? বলছে প্রথমটি 3 ঘন্টায় এবং দ্বিতীয়টি 4 ঘন্টায় সম্পূর্ণ গলে যায়।
যে ধরে নেওয়া হলো মোমবাতি দুটি ধ্রুব আকারে জ্বলেছিল, মানে একই হারে জ্বলেছিল, ঠিক আছে। বলছে কত সময় পর মোমবাতি দুটির উচ্চতার অনুপাত এই 3:4 হবে, কত সময় পর সেটা আমার বার করতে বলেছে। খুব ভালো কোশ্চেন আছে। দেখো আমার বলছে মোমবাতির উচ্চতা সমান বলছে, কিন্তু বলছে একটা জ্বলছে, একটা হচ্ছে 3 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, একটা 4 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি একটা নিশ্চয়ই আয়তনে নিশ্চয়ই বড়, ওই জন্য তার টাইম বেশি লাগছে। তোমরা ধরে নিলাম দুটো মোমবাতি আছে, ঠিক আছে, মোমবাতি আছে। এটা বলছে এই যে একটা মোমবাতি আর এটা হচ্ছে বড়, দুটো মোমবাতি আছে, দুটো উচ্চতা সমান, কিন্তু এটা আয়তন একটু বেশি বড় হবে, কারণ যেহেতু টাইম বেশি লাগছে, ঠিক আছে। আমরা কি বলছে দুটো উচ্চতা সমান, দুটোই উচ্চতা সমান, আমরা ধরে নিলাম এইচ উচ্চতা, ঠিক আছে, এটারও এইচ এটারও এইচ। তাহলে একটা যদি 3 ঘন্টা লাগে আর একটা যদি 4 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টায় কতটা শেষ হচ্ছে? আমরা বলতে পারি প্রথমটার হচ্ছে এইচ বাই 3 ঘন্টা, আর একটা হচ্ছে এইচ বাই 4, ঠিক আছে, বলতে পারি 1 ঘন্টায়। এবার এইচ এর একটা মান বার করতে হবে আমাকে। এইচ এর কোন একটা সংখ্যা ধরলে যেটাকে 3 দিয়ে করে 4 দিয়ে কাটে, যদি আমরা 4 আর 3 লসও করি তাহলে আমাদের হয়ে যায় 12, ঠিক আছে। তাহলে আমরা এইচ সমান সমান যদি 12 ধরি, দেখো কি হচ্ছে, 12 ধরি, 12 দিয়ে কাটছে, এটা 12 দিয়ে কাটছে, মানে 3 এ 4 12। 1 ঘন্টায় এই প্রথম মোমবাতিটা 4 অংশ পুড়ছে, আর এই মোমবাতিটা 3 অংশ পুড়ছে, ঠিক আছে। তাহলে আমরা কি ধরলাম, এইচ সমান সমান ধরলাম 12, এখানেও 12 ধরি, এটাও তাহলে 12, ঠিক আছে। আমাদের জানতে চেয়েছে, দেখো বলছে কত সময় পর, কত সময় পর মোমবাতি দুটোর উচ্চতা 3:4 থাকবে। তা আমাদের একটু সময় আনতে হয়েছে, আমরা ধরলাম টি সময় পর, টি সময় পর ওই মোমবাতি দুটোর উচ্চতা 3:4 হবে। এবার দেখো টি সময় তাহলে কতটা জ্বলছে মোমবাতি দুটো। প্রথম মোমবাতিটা 1 ঘন্টায় 4 ইউনিট জ্বলছিল, তাহলে টি সময় কতক্ষণ জ্বলবে, নিশ্চয়ই 40 ইউনিট জ্বলবে, ঠিক আছে। তাহলে বাকি থাকছে কতটা, পুরো মোমবাতিটা, এই পুরো মোমবাতিটা হচ্ছে 12 ইউনিটের, তার মধ্যে 40 ইউনিট জ্বলে যাচ্ছে, তাহলে বাকি কত থাকছে, এই 12 মাইনাস 40 করে দাও, তাহলে বাকি থাকছে। আর দ্বিতীয় মোমবাতিটা কি বলছে, দ্বিতীয় মোমবাতিটা কি 1 ঘন্টায় 3 ইউনিট জ্বলছে, তাহলে কি হবে, টি ঘন্টা নিশ্চয়ই 3 ইউনিট জ্বলবে, তাহলে বাকি থাকবে কত, 12 মাইনাস 3। এই জ্বলার পরেও বলছে উচ্চতা কত থাকবে, 3:4 থাকবে, মানে এটা সমান সমান 3/4 করে দাও, ঠিক আছে। ডাইরেক্ট 4 দিয়ে গুণ করে দাও, 4 12 48, 48 মাইনাস 16টি ইজিক্যাল টু 3 12 36 মাইনাস 3 3 9টি। 16টাকে ওপাশে নিয়ে যাও, তাহলে প্লাস 16 হয়ে যাবে, 9 থেকে 16 বিয়োগ করলে হয়ে যাবে আমার 70, ঠিক আছে। 36 টাকা এপাশে আনলো, 48 থেকে বিয়োগ করলে হচ্ছে 12 হয়ে যাচ্ছে। তাহলে টি ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে আমার, টি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে হচ্ছে 12/7 ঘন্টা, ঠিক আছে। তাহলে বলছে ওই 3:4 উচ্চতা কত সময় পরে হবে, 12/7 ঘন্টা পর, ঠিক আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর, 12/7 ঘন্টা। বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ বি এবং সি এর মোট আয় বলছে 350 টাকা। যদি তারা তাদের আয়ের যথাক্রমে 75%, 80% এবং কি বলছে 56% খরচ করে, তবে তাদের সঞ্চয়ের অনুপাত হয় বলছে 10:12:33, এটা হয়, ঠিক আছে। সি এর আয় কত বার করতে বলেছে। দেখো তাদের মোট আয়ের কি বলছে 75% টাকা এ খরচা করছে, বি খরচা করছে 80% টাকা, আর সি 54% টাকা। আবার তাদের সঞ্চয়ের অনুপাতও বলে দিয়েছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই প্রথমে আয়ের রেশিওটা বার করে নিতে হবে। তো এখান থেকে আয়ের রেশিও খুব সহজে বার করা যায়। দেখো ইনকাম ইজিক্যাল আমরা বলতে পারি, দেখো প্রথমটার এর আয়ের মানে সঞ্চয়ের অনুপাত বলছে 10 ডিভাইড বাই পার্সেন্টেজে কত, দেখো বলছে 75% টাকা সে খরচা করে ফেলছে, তাই নিশ্চয়ই বাকি যে 25% টাকা সেটা সে সঞ্চয় করছে, এটা সমান সমান আমাদের 10 ইউনিট বলেছিল, তাই ডিভাইড বাই 25% করে দাও, ঠিক আছে। আবার বি কি বলছে, বি এর হচ্ছে আয় সঞ্চয় অনুপাত হচ্ছে 12, আর তাহলে পার্সেন্টেজে কত 80% টাকা খরচা করে ফেলছে, তাই নিশ্চয়ই 20% টাকা সে সঞ্চয় করছে। আর সি কত, সি আছে 33, আর এখানে পার্সেন্টেজ আছে 56, মানে 100 থেকে 56 বিয়োগ করলে আমার কত আসবে, 44 আসবে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ সব জায়গায় উঠে যাচ্ছে, এখান থেকে কাটাকাটি করো, 11 গেলে 3 11 33, 4 11 44। যদি আমরা এটাকে 4 দিয়ে কাটি, 3 4 12, 4 5 20, 5 দিয়ে গেলে 5 2 10, 5 5 25। তাহলে কি থাকছে এখানে, 2/5 ইস্টু 3/5 ইস্টু 3/4, ঠিক আছে। অনুপাতটাকে যদি আমরা এতে নিয়ে চলে আসি,
তাহলে 5, 4 আর 4 লসগু করলে আমার আসবে 20, 20 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, 20, 20, 20। তাহলে 5 দিয়ে কাটলে 4 হচ্ছে, 4 দুগুণি 8 ইস্টু 4 হচ্ছে 3 4 12 ইস্টু 4 দিয়ে কাটলে 5, 3 5 15। ঠিক আছে, তাহলে আয়ের অনুপাত বেরোচ্ছে A:B:C এর H:12:15। আমার দেখো টোটাল আয় প্রথমে বলে দিয়েছিল, বুঝছো, তাদের আয়ের মোট আয় বলেছিল 35 মানে 350 টাকা। এখানে যোগ করে কত হচ্ছে, 8 আর 12 20 আর 15 35, মানে এই 35 ইউনিট সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 350 টাকা। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান 35, মানে কি বার করতে বলেছে, সি এর আয় বার করতে বলেছে, সি এর আয়ের অনুপাত কত 15। তাহলে আমার হচ্ছে 1 সমান সমান পেলাম 35, সরি 1 সমান সমান 10 হবে, এখানে 35 দিলাম কেন, 1 সমান সমান 10। ঠিক আছে, তাহলে এখানে 15 সমান সমান কত হয়ে যাবে, 15 সমান সমান যাবে 150 টাকা। ঠিক আছে, তাহলে আয়ের সি এর আয় হচ্ছে 150 টাকা, অপশন বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি এবং তার স্ত্রীর বয়সের অনুপাত 4:3। বলছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:7। বলছে বিয়ের সময় তাদের বয়সের অনুপাত ছিল 5:3। তবে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল তা বার করতে বলেছে। দেখো, বর্তমানে অর্থাৎ প্রেজেন্টে স্বামী স্ত্রীর বয়সের অনুপাত 4:3। 4 বছর পর হয়ে বলছে, মানে প্লাস 4 বছর পর হয়ে বলছে 9:7। দেখো অনুপাতটাকে প্রথমে ব্যালেন্স করো, এর পার্থক্য 1, এর পার্থক্য 2, তাহলে ওপরটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করো, এটা কত দাঁড়াচ্ছে, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, এটা থাকছে 9 একে 9, 7 একে 7। তাহলে কত বাড়ছে প্রেজেন্ট থেকে 4 বছর পরে, 8 থেকে 9 হচ্ছে, এখানে 6 থেকে 7 হচ্ছে, মানে 2 দিকে 1 বাড়ছে, মানে অনুপাতে 1 বাড়ছে। কিন্তু বছরে কত বাড়ছে, প্রেজেন্ট থেকে 4 বছর পরে আসছে, মানে অনুপাতে 1 সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 4 বছর। বোঝা গেল? তাহলে এদের প্রেজেন্ট বয়স প্রথমে বার করে নিই, 8 আর 6 মানে 4 8 32 আর 4 6 24। এদের প্রেজেন্ট বয়স এখন বলছে যে বিয়ের সময় বয়সের অনুপাত ছিল 5:3। তাহলে 1 সমান সমান যদি 4 হয়, তাহলে 5 সমান সমান হবে 4 5 20 আর 3 4 12। বিয়ের সময় এদের বয়স ছিল এটা। তাহলে কত বছর আগে বিয়ে হয়েছিল এখান থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে, যে কোনো একজনেরটা বিয়োগ করলে বেরিয়ে যায়। দেখো এখানে 32 থেকে 20 বিয়োগ করলে 12 হয়, এর থেকে এটা বিয়োগ করলে 12 হয়, মানে তাদের 12 বছর আগে বিয়ে হয়েছিল। বোঝা গেল? অপশান এ হয়ে আছে সঠিক উত্তর, তাদের 12 বছর আগে বিয়ে হয়েছিল। বোঝা গেল? চলো